হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি সিনেমা নিয়ে, যেটা 1960 সালে রিলিজ হয়েছিল। একটা হলিউড ফিল্ম যেটার নাম হচ্ছে সাইকো বলে। 1960 সালে রিলিজ হয় এই ফিল্মটা, এবং এই ফিল্মটার যে ডিরেক্টর সেও এই মুহূর্তে বেঁচে নেই। এই ফিল্মের যে মেন প্রোটাগনিস্ট সেও এই মুহূর্তে বেঁচে নেই, তিনিও মারা গেছে। এবং এই ফিল্মের যে মেন অ্যান্টাগনিস্ট সেও মারা গেছে। তো ডিরেক্টর এবং অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্ট দুজনেই, এরা টোটাল তিনজনেই মারা গেছে। এরা কেউই এই মুহূর্তে পৃথিবীতে নেই আর। তো অ্যালফ্রেড হিচকক এই ডিরেক্টরের নাম, ঠিক আছে, যিনি থ্রিলার লেভেলের প্রচুর কাজ বানিয়েছিল। এবং মানে 90s পর্যন্ত, না 90s-এর আগে পর্যন্ত ইনি কাজ করতো। তারপরে মানে বয়স হয়ে যাওয়ার পর আর সেরকম কাজ করেনি। এবং লাস্ট কাজ করেছিল 2000, লাস্ট কাজ করেছিল হচ্ছে উনিশ 1976-এ লাস্ট কাজ করেছিল, ঠিক আছে। তারপরে এনার আর কোনো ফিল্মে, তারপরে এনার মারা যায় হচ্ছে 29শে এপ্রিল 2080-তে। তো এই সরি 29শে এপ্রিল 1980-তে। তো ঠিক 20 বছর আগে এই ফিল্মটা বানিয়েছিল, তার মৃত্যুর 20 বছর আগে, যেটার নাম হচ্ছে আমাদের এই সাইকো, যেটা বিশাল একটা পপুলার ফিল্ম। খুবই মানে যারা সিনেলাভার, সিনেফাইলস, যারা মুভি ভাব, যারা প্রচুর রকমের সিনেমা দেখে, সিনেমা এক্সপ্লোর করে, ওয়ার্ল্ড সিনেমা ফলো করে, তাদের কাছে এই সিনেমাটা প্রায় বলতে গেলে 90% অডিয়েন্স, সেই রকম অডিয়েন্সদের প্রত্যেকেরই দেখা যারা একটু মুভি ভাব। বাট এই সিনেমাটার একটা আলাদা ফ্যান ফলোয়িং আছে, একটা কাল্ট স্টেটাস আছে ফিল্মটার। তো এই ফিল্মটা ফাইনাল আমি এখন দেখলাম। কেমন লাগলো আমার সাইকো ফিল্মটা, এবং হঠাৎ করেই আমি দেখলাম এবং র্যান্ডমলি জাস্ট একটা দেখে নিয়েছি, এরকম একটা ব্যাপার। এবং অ্যালফ্রেড হিচককের আমি মানে কি বলবো, খুব একটা যে ফিল্ম দেখেছি এরকম না, বাট তিনি খুব পপুলার এটা আমি জানি। তো তারই এই ফিল্মটা দেখেই আমি ফিল্মটাকে আরও দেখলাম। তো সাইকো ফিল্মটা কেমন লাগলো আমার, কেমন এই ফিল্মটা অ্যাকচুয়ালিতে, এবং হয়তো মানে যারা নর্মাল অডিয়েন্স তারা এই ফিল্মটাকে দেখেইনি এখনো পর্যন্ত। তো আমার রিয়াকশান শেয়ার করবো, কেমন লাগলো আমার ফিল্মটা, মুভিটা রিভিউ করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সাইকো ফিল্মটা, যেটা ডিরেক্ট করেছে অ্যালফ্রেড হিচকক, এবং এই ফিল্মের যে প্রোটাগনিস্ট মানে আমাদের জেনেট লি, সেও বেঁচে নেই, এবং অ্যান্টনি পার্কিংস যে এখানে মেন অ্যান্টাগনিস্ট, সেও এই মুহূর্তে বেঁচে নেই। তো তিনজনেই মারা গেছে, ডিরেক্টর, অ্যাক্টর যারা আছে। এবার এই ফিল্মটা মানে এমনই একটা ফিল্ম যে আপনি যত মানে আপনারা মানে যারা বিশাল সিনেমা দেখে বা যারা সিনেমা দেখেন না, আমি সবার জন্যই বলছি। তো তারা আজ পর্যন্ত যত থ্রিলার কাজ দেখেছে, যত সাইকোলজিক্যাল থ্রিলার কাজ তারা দেখেছে, ঠিক আছে, মানে এখনও পর্যন্ত যত বিশেষ করে এই রকম টাইপের মানে এই সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম বা হরর সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম যত ফিল্ম দেখেছে, সেই ফিল্মগুলো না কোথাও না কোথাও গিয়ে সাইকো ফিল্ম থেকে ইন্সপায়ার্ড করে বানানো। ইয়েস, এই ফিল্মের প্রত্যেকটা ফ্রেম আপনি দেখলেই বুঝতে পেরে যাবেন যে 1960 এই ফিল্মটা বেরিয়েছিল। এই ফিল্মটাকেই ফলো করে কিন্তু এখনও অনেক সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা হয়, এখনও অনেক থ্রিলার কাজ হয়। এই ফিল্মের যেটা স্টোরি, এই ফিল্মের যে জিনিসটা লাস্টে রিভিল হচ্ছে, যে টুইস্ট, যে ক্লাইম্যাক্স, যে ক্লাইম্যাক্সের ফরম্যাট, যে স্টোরি লাইন, যে প্লটটাই ফিল্মটা চলতে থাকে, সব কিছুই না আপনি আজকের দিনে যত রকম ফিল্ম দেখে নিয়েছেন, যারা 2000 কিডস হবে বা যারা 90s-এর কিডস হবে, তারা যেসব সাইকোলজিক্যাল হরর সিনেমা বা শুধু থ্রিলার সিনেমা, সাসপেন্স থ্রিলার সিনেমা, তারা যেরকম থ্রিলার সিনেমা দেখেছে না, মানে আপনারা একটু ভেবে দেখবেন কোথাও না কোথাও গিয়ে সাইকো ফিল্মটা থেকে ইন্সপায়ার্ড। মানে যারা সাইকো ফিল্মটা দেখেছে আমি তাদের জন্য বলছি, যারা দেখেনি তারা তো বুঝতেই পারবে না। তো তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো যে সাইকো ফিল্মটা দেখার জন্য। ব্যাপক একটা এঙ্গেজিং, একটা হেভি, 1960-এর মতো সালে দাঁড়িয়ে, ওই রকম টাইমে দাঁড়িয়ে এরকম একটা লেভেলের ফিল্ম বানানো, এরকম একটা থ্রিলার লেভেলের কাজ, এটা কিন্তু চারটিখানির কথা না। এবং অ্যালফ্রেড হিচকক জাস্ট অসাধারণ কাজ করেছে, এবং পুরো সিনেমাটা জুড়ে আপনি যেভাবে ইনভেস্ট হয়ে যাবেন, যেভাবে এঙ্গেজ হয়ে যাবেন, মানে ব্যাপক লাগবে ফিল্মটা। যে ক্লাইম্যাক্সটা আসবে, যে টুইস্টটা আসবে, সেটা জাস্ট অন্যই রকম। আপনার রাজ শাসনের কথা মনে পড়ে যাবে, আপনার অনেক ফিল্মের কথা, যেই ফিল্মের কথা হয়তো আমার এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট সেরকম অনেক ফিল্ম আছে যেই ফিল্ম থেকে মানে ফিল্মের কথা আপনার মনে পড়ে যাবে এই ফিল্মটা দেখে। 1960-এ এই ফিল্মটা বেরিয়েছিল, এবং একে দেখেই কোথাও না কোথাও গিয়ে এখনও পর্যন্ত থ্রিলার ফিল্ম যারা বানায় তারা ইন্সপায়ার্ড হয়ে, এই ফিল্মটার থেকে ইন্সপায়ার্ড হয়ে কোথাও না কোথাও গিয়ে বানায়। এই ফিল্মের প্লটটা, স্টোরিটা হচ্ছে যে একটা মেয়ে, সে একটা জায়গায় কাজ করে, এবং সে সেখান থেকে $40,000 চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে এক রাতে। সে একটা যখন এই পালাচ্ছে, সেখানে বৃষ্টি হচ্ছিলো ওই দিনটায়, রাতে খুব মানে বিশাল লেভেলে বৃষ্টি পড়ছিল। তো সে একটা মডেল মানে হচ্ছে একটা হোটেলে সে আশ্রয় নেয়। এবার সেই হোটেলে একটা ছেলে থাকে, সে মানে অ্যাকচুয়ালিতে
খারাপ না ভালো, ঠিক আছে, মানে সেইটা জানার জন্য আপনাদেরকে দেখতে হবে। এবং তার পাশাপাশি এই মেয়েটার হঠাৎ করে খুন হয়ে যাচ্ছে, তো এবার এই খুনটার পেছনে কি এই ছেলেটা দায়ী নাকি অন্য কেউ দায়ী, এবং এই ছেলেটার একটা মানে মা আছে, ঠিক আছে, সেই মাটার সাথে কি কানেকশান এই মেয়েটার, ঠিক আছে, এই মাটা কি অ্যাকচুয়ালিতে মানে এই খুনটা করেছে নাকি এই ছেলেটা করেছে নাকি এরা দুজনেই করেনি অন্য কেউ করেছে, সেসব দেখার জন্য সেসব জানার জন্য আপনাদের এই ফিল্মটা দেখতে হবে। খুবই একটা বেসিক স্টোরি লাইন, ঠিক আছে, মানে আপনি যদি এখন দেখেন এই ফিল্মটা, ওই সময় যদি 90s 60s দাঁড়িয়ে যদি আপনি আলোচনা করেন, তখন কিন্তু এই প্লটটা খুব নতুন, খুব স্টোরি লাইনটা খুবই নতুন। বাট এখন যেহেতু আপনারা প্রচুর ফিল্ম দেখে নিয়েছেন, তাই জন্য এই স্টোরিটা না আপনাদের মনে হবে যে না এটা কী এমন, এরকম গল্প দিয়ে আমরা আগেও দেখেছি যে একটা হোটেলে একটা মেয়ে যাচ্ছে, তার কোনোভাবে খুন হয়ে যাচ্ছে, সেই খুনটার ইনভেস্টিগেশন চলছে। বাট এইটা তখনকার যুগে প্রথম হয়েছিল, এবং অ্যালফ্রেড হিচককই এটা স্টার্টিং যে পয়েন্টটা সেই কিন্তু স্টার্ট করে, এবং তারপর থেকেই কোথাও না কোথাও গিয়ে এখনও পর্যন্ত এরকম সিনেমা হয়ে যাচ্ছে। এবং সিনেমাটা 1960-এর সময় দাঁড়িয়ে, যেখানে বাজেট ছিল না, যেখানে কিছু ছিল না, মানে একটা একটা দুটো ফ্রেম দেখলে আপনি বুঝতে পারবেন যে পুরো একটা স্টুডিওতে শ্যুট হচ্ছে, মানে মানে পুরো দেখলেই বোঝা যায় যে একটা কীরকমভাবে শ্যুট হয়েছে ফিল্মটা। মানে যারা ফিল্মটা দেখবেন তারা বুঝতে পেরে যাবেন, যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে একটু জানেন, ঠিক আছে, তারা বুঝতে পারবেন যে ফিল্মটা কীভাবে শ্যুট হয়েছে। বাট ফিল্মটার যে স্ক্রিন প্লেটা 1 ঘন্টা 50 মিনিট, মানে ফিল্মটা পারফরমেন্সের মাধ্যম দিয়ে এমন বার করেছে, এখানে যে মেন অ্যান্টাগনিস্ট অ্যান্টনি পার্কিন্স, ঠিক আছে, সে এমনভাবে কাজ করেছে যে সেই মানে তার এখানে যে কাজ সেটা আপনাকে অবাক করে দেবে, এবং সেটা ব্যাপক। এইখানে যে মেন প্রোটাগনিস্ট যে মেয়েটা, তারও কাজ এতটা ন্যাচারাল অ্যাক্টিং করেছে এরা সবাই, যেটা দেখতে মজা লাগে। এবং এই যে মেন প্লটের যে টুইস্টটা আসে লাস্টে, সেইটা দেখে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন, মানে সেইটা ব্যাপক। এবং পুরো ক্লাইম্যাক্স জুড়ে আপনি যদি ফিল্মটা যখন মানে পুরো ফিল্মটা স্টার্টিং টু এন্ড খুবই এঙ্গেজিং, এবং যখন একটা জিনিস ঘটছে, একটা মুভমেন্ট আসছে না, তারপর থেকে ফিল্মটা একটা আলাদা জোনে শিফট হচ্ছে, এবং সেখান থেকে ফিল্মটা দেখার যে এক্সাইটমেন্ট সেটা আরও লেভেল বাড়িয়ে দেয়। এবং পুরো ফিল্মটা আপনি যতক্ষণ না মানে মেন একদম লাস্ট 1 মিনিটও বাকি থাকবে, যতক্ষণ না আপনি দেখবেন, আপনার যেন স্যাটিসফাই হবে না। মানে ফিল্মটা এতটা এঙ্গেজিং, খুবই এন্টারটেনিং, ব্যাপক একটা থ্রিলার ফিল্ম, ব্যাপক একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম। এবং এই যে সাইকোলজিক্যাল যে থ্রিলার ফিল্ম এখান থেকেই উৎপন্ন হয়েছে, এটা কিন্তু দেখলে বোঝে। এরকম আরও অনেক ফিল্ম আছে, বাট সাইকো ফিল্মটা এতটা পপুলার যেটা হয়তো অনেকেই দেখে নিয়েছে। মানে এইটার পর থেকে বাকি সব থ্রিলার ফিল্ম, সাইকোলজিক্যাল থ্রিলার তৈরি হয়েছে। অ্যালফ্রেড হিচককের ডিরেকশন ব্যাপক, 1960 সালে দাঁড়িয়ে এসে যে এরকম একটা পারফরমেন্স, এরকম একটা মানে কী বলবো, ক্যামেরার কাজ দিয়ে একটা এরকম একটা ফিল্ম বার করেছে, এটাই কিন্তু সত্যি, এটার জন্য সে লেজেন্ড। এবং অ্যালফ্রেড হিচককের এই জন্যই এত নাম, এবং থ্রিলার জন্য কিন্তু সে ব্যাপক ব্যাপক কিছু কাজ করে গেছে, অনেক কাজ করেছে যেগুলো আমি দেখা হয়নি, আমি নাম জানি হয়তো অনেকগুলোর, বাট সেগুলো আমার দেখা হয়নি। বাট এই ফিল্মটা আমি না দেখে থাকতে পারলাম না, সাইকো ফিল্মটা আমার ব্যাপক লেগেছে। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো, যারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখুন। আমি গল্প লেভেলে বেশি কিছু বলবো না, ফিল্মের ব্যাপারেও বেশি কিছু বলবো না, কারণ গল্পটা না আজকের দিনে খুব আমরা প্রচুর দেখা মনে হবে, মানে আজকের সময় অনুযায়ী আমি যদি দেখি তাহলে বলবো এরকম স্টোরি লাইন তো আমরা এর আগেও অনেক দেখেছি, এরকম টুইস্ট তো আমরা আগেও দেখেছি। বাট আপনি যদি 1960-এর কথা মাথায় রেখে এই ফিল্মটাকে বিচার করেন, তাহলে আপনি মেন ভ্যালুটা বুঝতে পারবেন এই ফিল্মের, যে অ্যাকচুয়ালিতে এই ফিল্মটা কি তখনকার যুগে দাঁড়িয়ে কী রকম থ্রিলারে কাজ করেছিল, কী রকম একটা মানে সাইকোলজিক্যাল থ্রিলার, হরর থ্রিলার ফিল্ম বানিয়েছিল, এবং সেটা কীভাবে এখানে পারফরমেন্সের মাধ্যমে পুল আপ করেছিল সেটা দেখবার মতো। এবং প্রত্যেকের পারফরমেন্স এখানে খুবই স্ট্রং, ব্যাপক কাজ, মিউজিকের কাজ অসাধারণ, প্রত্যেকটা সিনে যেভাবে মিউজিকটা চেঞ্জ হয় সেটা দুর্দান্ত। অ্যালফ্রেড হিচককের ডিরেকশন টপ নচ, কিছু মিলিয়ে ব্যাপক এঙ্গেজিং, ইন্টারেস্টিং এবং এন্টারটেনিং একটা ফিল্ম, তার সাথে সাথে ব্যাপক একটা থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, আমি এটাকে বলবো। হেভি লেগেছে আমার ফিল্মটা দেখে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, যারা সাইকো অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন। যারা যারা দেখেননি দেখুন ভাবেন, তাদেরকে হাইলি রেকমেন্ড করবো গিয়ে ফিল্মটা একবার অবশ্যই চেক আউট করতে, এবং চেক আউট করে আপনাদের কি মতামত, কি বক্তব্য, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হেভি একটা সিনেমা, আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো ফিল্মটা দেখার জন্য। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।